এক শান্ত মেধাবী ছেলে অরিত্র, যিনি সবসময় নিজেকে একাকী অনুভব করতেন, একদিন তার আত্মীয়র পরিত্যক্ত বাড়িতে থাকতে শুরু করেন। বাড়িটি পুরনো, অস্পষ্ট আওয়াজ আর ধুলোতে ঢাকা ছিল, কিন্তু অরিত্রের জন্য এই জায়গাটা ছিল শান্তির আশ্রয়। একমাত্র তার ভরসা ছিল এক বিশাল আয়না, যা বাড়ির সেন্ট্রাল রুমের দেয়ালের দিকে ঝুলানো ছিল। আয়নার গায়ের রং এক ধরনের অদ্ভুত সাদা, যেন সে কিছুটা পুরনো, কিছুটা অদৃশ্য। প্রথম রাতেই অরিত্র সেই আয়নার দিকে তাকিয়ে থাকে। অরিত্র কিছুক্ষণ পর সে আয়নার ভেতর একটু অদ্ভুত কিছু দেখতে পায়, একটু হালকা ছায়া, যার তার দিকে তাকিয়ে থাকে। আয়নাতে তার ছায়া কাঁদছে, হাঁটছে, আবার ঠোঁট নাড়িয়ে তাকে কিছু বলার চেষ্টা করছে। তুমি, আমি, আমি তুমি, এরকম কিছু বলার চেষ্টা করছে। অরিত্র প্রথমে বুঝতে পারে না, কিন্তু রাতের অন্ধকারে আয়নার ছায়ার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। পরের দিন সকালে সে মনে করলো হয়তো কেবল তার মনের গড়নের কিছু ভুল রয়েছে, কিন্তু রাতের অদ্ভুত দৃশ্যগুলো তাকে না ছাড়লেও সে কোনো কিছুই ভাবতে চায় না। দিন গড়িয়ে যায় এবং অরিত্র ক্রমশই আয়নার দিকে আরও বেশি মনোযোগ দিতে শুরু করে। তাকে প্রতিদিন কিছু নতুন কিছু দেখতে পায়। আয়নার ভেতর ছায়াটি প্রতিদিন বদলাতে থাকে। প্রথম দিনে কাঁদেছে, তারপরের দিন হাসছে, আবার প্রতিদিন তার মুখে একটু অদ্ভুত হাসি দেখা যায়। সে যেন কোনো ক্ষোভ বা ক্ষত বয়ে নিয়ে চলছে। একদিন রক্তাক্ত এক চেহারা দেখতে পায় অরিত্র। এটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ছায়ার চোখে কিছু খুনের নেশা ফুটে উঠতে থাকে। আয়নার দিকে তাকানো তার ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে অরিত্র একসময় চিন্তা করে, এটা শুধু আমার মনের খেলা, আর কিছু না। কিন্তু আঘাতটা তখন আসে যখন রাতের নীরবতা ছায়া যেন তাকে জানিয়ে দিতে চায় সে আর কেউ নয়, অরিত্রই। আয়নার ভেতর থেকে অরিত্রর চেহারা একদিন সরাসরি তাকিয়ে তার দিকে হেসে ওঠে। তুমি, আমি, আর আমি তুমি। এরপর দিনগুলোতে অরিত্র আরও দুর্বল হয়ে পড়ে। তার শরীরের শক্তি কমে যেতে থাকে, আর তার আশেপাশে ঘুরে বেড়ানো ছায়া ক্রমশই আরও অদ্ভুত হয়ে ওঠে। একদিন গভীর রাতে যখন অরিত্র আয়নার সামনে দাঁড়িয়েছিল, হঠাৎ সে বুঝতে পারে আয়নার ভেতর তার আসল চেহারা তার দিকে তাকিয়ে রয়েছে। ভয়ের সাথে সে আয়নার দিকে এগিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে যেন এক অবিশ্বাস্য শক্তি দেহকে টেনে নিয়ে যায়। অরিত্র দেহ যেন ক্রমশ আয়নার ভেতরে ঢুকে যায়, আর তার জায়গায় সেই ভয়ঙ্কর ছায়াটি বাইরে চলে আসে। শেষ দৃশ্যে অরিত্র আসল চেহারা এখন আয়নার মধ্যে পাথর হয়ে আটকে আছে। সে আর কখনো অনুভূতি অনুভব করতে পারে না। তার শরীর আর প্রাণ এখন সেই ঠান্ডা নিঃসঙ্গ আয়নার মধ্যে বন্দি, আর তার জায়গা সেই নকল ছায়াটি বাইরে চলে এসেছে। এবং সে যেন তার নতুন জীবন শুরু করতে চায়, তার সমস্ত শখ, ইচ্ছা, শত্রুতা নিয়ে। শেষ দৃশ্যে সেই নকল ছায়ার হাসি শোনা যায়, ভয়ঙ্কর, শান্ত ও নির্দয়। তো এতটুকু ছিল আজকের ভিডিও। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকু ছিল, বাই।